नमस्कार बंधुरा लंकी रान्नाघर থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত জানাই প্রণাম। বন্ধুরা আজ আমি আপনাদের কাছে একটা লাঞ্চ রেসিপি শেয়ার করব, নামটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভিন্ডি মশলা কারি। বন্ধুরা এই ভিন্ডি মশলা কারি কিরকম ভাবে বানাবো সেটা দেখতে গেলে আপনাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হচ্ছে। তাহলে চলুন এটা লেডি ফিঙ্গার আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। বন্ধুরা ভালো করে ভিন্ডিগুলো ধুয়ে নেবেন, জলে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ। এবার আমি ভিন্ডিগুলো কেটে নেব। বন্ধুরা মশলা ভিন্ডি কারি উপকরণটা দেখে নিন। আমি 300 গ্রাম দেশি ভিন্ডি নিয়েছি, এটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার মশলার মধ্যে আছে লবণ, চিলি পাউডার, রেড চিলি পাউডার, জিরা গোলমরিচ পাউডার, ইয়েলো পাউডার, ধনে পাউডার, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সরষে পেস্ট, ধনেপাতা কুচি, 2 পিস কাঁচা লঙ্কা, এটাই লাগবে। আমার সাথে মাস্টার্ড অয়েল তো আছে। গ্যাস জ্বালে প্যানে দিয়ে দিয়েছি গরম করতে। প্যানে গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মাস্টার্ড অয়েল, বেশ কিছুটাই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ভিন্ডিটা। ভিন্ডির মধ্যে ছিটে ফোটা নুন দিয়ে দেবো ঢাকা, ভিন্ডিটা মজে যাবে। ঢাকাটা খুলে নেব। দেখুন ভিন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন খুব একটা বেশি ভাজার দরকার নেই, এরকমভাবে ভেজে নেবেন। আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম ভিন্ডি। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আমি তেল, দিয়ে দেবো সামান্য জিরা ফোড়ন। জিরাটা একটু ভাজা করে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে হালকা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিতে বেশ কিছুটাই দিতে হবে। পেঁয়াজটা একটু নেড়ে নেবো, ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো টমেটো কুচি। এটা একটু মিক্স করে নেব, ভাজা ভাজা করতে হবে সামান্য। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। প্রথমে ভিন্ডিতে লবণ দেওয়া ছিল, দেখে দিতে হবে। টমেটোটা সামান্য ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মশলাটা। এটা দিয়ে বেশ করে একটু মিক্স করে নেব। বন্ধুরা এটা গুঁড়ো মশলাতে মিক্স করলাম, সামান্য 1 ফোঁটা জল দেবো, তাহলে গ্রেভিটা ভালো হবে। দেখুন মশলাটা পুড়ে যাবে না। এর উপরে দিয়ে দেবো 2 পিস কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এর উপরে দিলে এটা টেস্টি বাড়ে। এবার এটা বেশ করে নেড়ে নেব। দেখুন মশলাটা ভালো করে কষতে হবে। অলরেডি গ্রেভিটা, এবার এর মধ্যে দিয়ে দেবো ভিন্ডি ফ্রাই। এটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। বন্ধুরা কাঁচা ভেন্ডি রান্না করবেন না, একটু ফ্রাই করে হালকা করে ফ্রাই করে নেবেন, তাহলে খেতে টেস্টি বাড়বে। এবারে এর উপরে আমি দিয়ে দেবো সামান্য জল, এটা ক্যারি বানবে। একটু বেশ করে এটা নাড়িয়ে নেবো, টস করবো। এবারে এর উপরে দিয়ে দেবো সরিষা পেস্টটা। এটা ভালো করে মিক্স করে নেব। এবারে এর উপরে দিয়ে দেবো ঢাকা। আঁচটা কমিয়ে দিতে হবে। আজকে আমি ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নিলাম। অল কমপ্লিট বন্ধুরা আমার ভিন্ডির সবজি। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখতে অপূর্ব লাগছে। একটা ইয়াম্মি ফুড ভাত রুটির সাথে একদম জমে যাবে। তাহলে বন্ধুরা আমি নিয়েছি একটা সার্ভিং প্লেট। এবার সার্ভিং প্লেটে আমি তুলে নেব, সার্ভিং করব। দেখুন কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা গায়ে গায়ে, ভাত রুটির সাথে একদম জমে যাবে এইটা। এর উপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন এটা মুখে পড়লে খুবই ভালো লাগবে।
অলরেডি বন্ধুরা আপনারা এরমভাবেই সার্ভ করবেন ভাত কিংবা রুটির সাথে। কেমন লাগলো রেসিপিটা বলবেন আপনারা, আমি বলবো না। দেখুন খেয়ে বলবেন কেমন হয়েছে, করবেন কমেন্ট। বন্ধুরা ভালো লাগলে আপনারা করবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব, প্লিজ ট্রাই। কমপ্লিট বন্ধুরা, আমি যে প্রসেসে আমি আপনাদের বানিয়ে দেখালাম, চটপট বানিয়ে ঘরে একবার ট্রাই করুন। তাহলে বন্ধুরা ভালো লাগলে করবেন একটা লাইক আর করবেন একটা সাবস্ক্রাইব। তাহলে আমি নেক্সট ভিডিওতে ফিরে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।